কি হলো? তোমরা দুজনে এখানে খেতে এসেছো কেন? তোমাদেরকে তো আমরা নেমন্তন্ন করিনি। বলি, অন্যের বিয়ের আয়োজনে নেমন্তন্ন ছাড়া খেতে আসতে তোমাদের লজ্জা করে না? কিছু মনে করবেন না বাবু, আমার মেয়েটা বায়না ধরেছিল তো, মেয়ের কাছে হার মেনে তবেই মেয়েটাকে নিয়ে এসেছি। আপনি চিন্তা করবেন না, আমরা অতিথিদের সাথে বসে খাবো না, আমাদের কিছু খাবার দিলেই হবে। কিছু খাবার দিলেই হবে মানে? এসব খাবার কি তোমাদের জন্য আয়োজন করেছি নাকি? কোত্থেকে এসব ভিখিরি চলে আসে কে জানে। ওদের সাথে এত কথা বলছো কেন? তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারছো না? না, তোমরা আমার মাকে কিচ্ছু বলবে না। আমার মায়ের কোনো দোষ নেই, আমি আমার মাকে নিয়ে এসেছি। যেমন মেয়ে তার তেমন মা। বের হও, বের হও, এখনই বলছি, এখান থেকে বের হও। দয়া করুন বাবু, আমার মেয়েটা বড্ড আশা করেছে, আমাকে খাবার দিতে হবে না, ওকে একটু খাবার দিলেই হবে। বলছি তো, এখানে কোনো খাবার হবে না, বেরাও এখান থেকে। আর কখনো অন্যের বাড়িতে নেমন্তন্ন ছাড়া যাবে না, ভিখিরি কোথাকার। আমি কতবার বলেছি বিয়েতে যাওয়ার প্রয়োজন নেই, তুই আমার কথা শুনলি না। এখন দেখলি তো এতগুলো লোকের সামনে কিভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। আমি বুঝতে পারিনি মা, ওরা যে ভালো মানুষ নয়। যদি বুঝতাম তাহলে যেতাম না, ক্ষমা করো। এখন আর কি লাভ ক্ষমাছে? তোকে তো আমি যা পারি খাওয়াই, এমন তো নয় না খাইয়ে রাখি। তবু কেন এমন করিস? মা, সারা মাস এমন শাক পাতা খেয়ে থাকতে একটুও ভালো লাগে না, তাই তো তোমাকে বিয়েতে নিয়ে যেতে বলেছিলাম। আমাকে একটু খাবার দিলে কি ওদের কমে যেত? কমে যেত না, কিন্তু ওদের মন মানসিকতা ভালো নয়, ওরা খারাপ মানুষ। গরিবদেরকে ওরা মানুষ মনে করে না। একদিন দেখো মা, আমিও বড়লোক হব, বড়লোক হয়ে তাদেরকে আমি বুঝিয়ে দেব। থাক মা, ওসব বলতে হয় না। যদি আমরাও তাদের মতো করি তাহলে আমাদের সাথে ওদের তো কোনো পার্থক্যই থাকবে না। কিন্তু ওরা যে অপমান করে। তাতে কি হয়েছে? এসব অপমান গরিবের গায়ে লাগে না। আমাদের ভালো দিন আসবে, তারপর তুই পেট ভরে খাবি, তুই কষ্ট পাস না। না মা, আমি কোনো কষ্ট পাইনি। আমি আর কোনোদিন তোমার কাছে ভালো মন্দ চাইবো না। আমি চাই না তোমাকে আমার জন্য অপমান হতে হোক, দুঃখ পেতে হোক। বলছি গিন্নি, ব্যবসা তো দেখছি একটু লাভ কমে গেছে, এভাবে চলতে দিলে হবে? এবার কি করা যায় বলো তো? টাকা পয়সা তো হাতে আনতে হবে। তা তো আনতে হবেই। এত বড় একটা বিয়ের আয়োজন করে ফেলেছি, সেখানে কতগুলো টাকা গেল, সেই টাকাগুলো এখন তো জমাতে হবে। আমি ভাবছি হোটেলগুলোতে এখন থেকে টাটকা সবজি আর দেওয়া যাবে না। টাটকা শাকসবজির কথা বলছো তুমি? তুমি আবার হোটেলে কবে থেকে টাটকা শাকসবজি দাও? সব তো ওই বেঁচে যাওয়া আর পচা শাকসবজি ব্যবহার করো। ওটাই আমার কাছে তাজা। আমি ভাবছি এখন থেকে সবকিছুতেই ভেজাল মেশাবো, দেখবো আরো কম দামে কিছু পাই। শাকসবজি থেকে মাছ মাংস সবকিছুই কম দামে আনতে হবে। ঠিক আছে, তাই করো। আর তাছাড়াও যাদের কাছ থেকে সুদের টাকা বাকি, তাদের থেকে সুদের টাকাগুলো উসুল করো, নাহলে জায়গা জমি কিনে নাও। আমিও সেটাই চিন্তা করেছি। গরিবেরা আমার কাছ থেকে টাকা নেয়, অথচ সুদ দেওয়ার নাম নেই। এদিকে আমি যে কিভাবে চলছি আমিই জানি। এত বকাবকি না করে যা বলেছি সেটা করো তো। আর কাল থেকে হোটেলে ভেজালে জিনিসপত্র দিলে আমাদের অনেক টাকা বেঁচে যাবে, বুঝলে? কিন্তু লোকজন যদি টের পেয়ে যায়? টের পাবে কি করে? তোমার কি একটা হোটেল? কতগুলো হোটেল, প্রতিদিন কত মানুষের আনাগোনা। এত মানুষের মধ্যে কোনটা আসল কোনটা ভেজাল এসব ঠিক করা যায় নাকি? ঠিক বলেছো তুমি, তাহলে এবার থেকে আমরা সেটাই করব। আর বলো না ভাই, কি হয়েছে জানো তো? ওই ভিখিরি অনুষ্কা এবং অনুষ্কার মেয়ে গিয়েছিল ভাস্কর বাবুর বিয়ের আয়োজনে বিনা নেমন্তন্নে। হ্যাঁ, ভাস্কর বাবু এমন অপমান করেছে আর জীবনে নেমন্তন্ন গিলতে যাবে না। কি বলো ভাই, ওদের খাবারের এতই অভাব যে বিনা নেমন্তন্নে চলে গেল, এটা একদম ঠিক হলো না। সেটাই তো, ঠিক হবে কিভাবে? এত বড় একটা বিয়ের আয়োজন, সেখানে বিনা নেমন্তন্নে চলে গেল ভাস্কর বাবু এবং তার স্ত্রী একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ভালোই হয়েছে, এখন থেকে আর বিনা নেমন্তন্নে কোথাও যাবে না ওরা। এমন শিক্ষা দিয়েছে না। হ্যাঁ, কেউ যদি নেমন্তন্ন করে তাহলে সেখানে যেতে সাহস পাবে না। নিশ্চয়ই কষ্ট পেয়েছে। পাবে না তো কি? বুঝতেই তো পারছো অনুষ্ঠানে কত লোক ছিল, তাদের মধ্যে ভিখিরির মতো ওদেরকে বের করে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আবার ভিখিরির মতো বলছো? ওরা তো ভিখারি কিছু আছে নাকি? ওদের মতো মানুষের বাড়িতে কাজকর্ম করে সংসার চালায়, কাজকর্ম না করতে পারলে না খেয়ে থাকে, তাহলে তো ওরা বিনা নেমন্তন্নে যাবেই। ঠিক কথাই বলেছ। তাছাড়া এত ভালো মন্দ খাবার কবেই বা খেতে পেরেছে ওরা? যদি ওরা খাবার খেতে পারতো সেটা তো ওদের কপাল ছিল গো, কপাল। ওদের একদম লাজ লজ্জা কিছুই নেই।
আমরা এসব পারি না বাবু। কিভাবে পারে এরা বিনা নেমন্তন্নে অন্যের বাড়িতে গিয়ে খেতে বসে পড়তে কে জানে। এই শোনো শোনো, পেটে যদি ক্ষুধা থাকে তাহলে লাজ লজ্জা থাকে না। তাছাড়া একটু কথার বিনিময়ে পেট ভরে খাবার তো খেতে পারবে। পেরেছে না একদম পেট ভরে খাবার খেতে। এমন অপমান করেছে যে একদম পেট ভালোভাবেই ভরে গেছে, বাকি 1 সপ্তাহ খাবার না খেলেও চলবে। একদম ঠিক কথা বলেছ, অপমান করে ভালোই করেছে। বাকি 1 সপ্তাহ আর খাবার খেতে হবে না, টাকাও বেঁচে যাবে। নে মা, আর দেরি করিস না, আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দে তো, তাহলে দেখবি দোকানটা অনেক গোছগাছ করে ফেলেছি। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, তোমাকে আমি সব করে দেব। আমি সব কাজ পারি। এতটা বড় নই আমি যে বুঝতে পারবো না কোনটা কিভাবে করতে হবে। ও মা, তাই নাকি? তুই সত্যিই বড় না, কিন্তু কথা বলার সময় নিজেকে তো অনেক বড় ভাবিস। ও মা, এখন এসব কথা বলার সময় না, আগে দোকানে খদ্দের আসবে, তাও সব গুছাই। দেখলি, এসব কথা যে তুই বুঝতে পারিস অথচ তুই বলছিস তুই বড় না, কাজকর্ম বুঝিস না। আচ্ছা এদিকে আয়, তোকে বুঝিয়ে দিই। ও মা, আমরা দোকান দিয়ে তো বসে পড়েছি, কিন্তু দোকানটা চলবে তো? চলবে চলবে, আমরা তো আর ভেজাল বিক্রি করব না, টাটকা খাসির মাংস বিক্রি করব। তাহলে দেখবে গ্রামবাসী আমাদের হোটেলে খেতে আসছে। একদম ঠিক। তাছাড়া আমরা দেশি খাসির মাংস বিক্রি করব, কিন্তু অল্প দামে, যাতে গরিব দুঃখীরাও খেতে পারে। ও মা, আমার একটা কথা আছে, বলো রাখবে? রাখবো। বল বল, তোর কি বলার আছে? মা, অনেক মানুষ তো টাকা পয়সা থাকে না, তাদের ভালো মন্দ খেতে ইচ্ছা করে। আমরা যদি তাদেরকে বিনামূল্যে খাওয়াই? আমার ছোট্ট মেয়েটা, ঠিক আছে, তাই হবে।